আচ্ছা চলুন আজ আপনাদের ইনফিনিক্সের চমৎকার এক স্মার্টফোন সাথে পরিচয় করিয়ে দেই। ফোনটির নাম ইনফিনিক্স GT 20 Pro। এটি আসলে সত্যিকারের প্রো ফোন। দেখুন এখানে যেমন দুর্দান্ত একটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, তেমনি ভাবে পাওয়ারফুল চিপ, এরকম সুন্দর ডিজাইন। তাছাড়া এখানে রয়েছে দুর্দান্ত ক্যামেরা সেটআপ। জি গাইস, এটাই হলো ইনফিনিক্স GT 20 Pro। আজকের ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরম্যান্স সম্পর্কে ডিটেইলে জানতে পারবো। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। পূর্বের GT 10 Pro এর সাথে ডিজাইনে কিছুটা মিল লক্ষ্য করা যায়, তবে এবার ডিজাইনকে অনেক বেশি প্রিমিয়াম করা হয়েছে। এখানে যে হাফ সার্কেলটি দেখতে পাচ্ছেন, এটি আবার LED লাইট। এখানে আপনি বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন কালার আপনার পছন্দ অনুযায়ী সেট করতে পারবেন। আর এটা দেখতে সত্যি বেশ ভালো লাগছে, বিশেষ করে এটা গেমারদের কাছে অনেক ভালো লাগবে। এছাড়া পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, দেখলে মনে হবে এটা হয়তো কোনো সাইফাই মুভির গাজেট। এছাড়া সাথে থাকা ব্যাক কভারটি কেন জানি আমার কাছে খুবই ভালো লাগছে। ফোনটির থিকনেস 8.15 মিলিমিটার এবং এর ওয়েট 194 গ্রামের মতো। এই ফোনটির তিনটি আই ক্যাচিং কালার অপশন রয়েছে, মেকা ব্লু, মেকা অরেঞ্জ এন্ড মেকা সিলভার। আর হ্যাঁ, এই ফোনটিতে IP54 এর রেটিংও পেয়ে যাবেন, যেটা ডাস্ট এবং স্প্লাশ থেকে ফোনটিকে সেফ রাখবে। র্যাপ প্যানেলের মতো ফ্রন্টও পেয়ে যাবেন খুবই চমৎকার একটি ডিসপ্লে। এর প্রতিটা সাইডের বেজেলকে খুবই পাতলা করা হয়েছে, এমনকি চিনকেও বেশ পাতলা করা হয়েছে। আর তাই তো এর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও 94.3% এর উপরে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে, এই প্রাইসে সাধারণত 144 হাজার রিফ্রেশ রেট দেয় না। জি গাইস, এখানে 144 হাজার ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে। আর আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী 144, 120 এবং 60 হার্জ করে সেট করে নিতে পারবেন। এটি 6.78 ইঞ্চের ফুল HD প্লাস অ্যামোলেড স্ক্রিন। এখানে রয়েছে 2340 হাজার PWM ডিমিং এবং এটার পিক ব্রাইটনেস 1300 নিটস, যেটা মোটামুটি বেশ ভালো ভ্যারাইটি বলতে পারেন। ইনফিনিক্স এটাকে বলছে ডুয়েল চিপ গেমিং বিস্ট। এটার কারণ হলো ফোনটিতে রয়েছে দুইটা প্রসেসর। মেইন প্রসেসর হিসেবে রয়েছে Dimensity 8200 আলটিমেট চিপ এবং এটি 4nm বেস চিপ। দুটি মাত্র র্যাম অপশনে ফোনটি পাওয়া যাবে। একটা তো 8GB র্যাম 256GB স্টোরেজ এবং অন্যটি 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ। ফোনটিতে আরো 12GB ভার্চুয়াল র্যামের সুবিধা রয়েছে। এর মানে 24GB র্যাম থাকছে ফোনটিতে। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। এখন প্রথম চিপ সম্পর্কে তো বললাম, সেকেন্ড যে চিপটি রয়েছে এটা আসলে গেমিং ডিসপ্লে চিপ, যেটা নাম Pixelworks X5 Turbo। এটা আসলে দুইটা চিপের কম্বিনেশন, যা 60 FPS থেকে 120 FPS এর ফ্রেম রেটকে বুস্ট করে, যাতে করে কোনো প্রকার ঝামেলা ছাড়া স্মুথলি গেম প্লে করা যায়। যাই হোক, ফোনটির আন্তঃ স্কোর বেশ ইমপ্রেসিভ ছিল, প্রায় 1 মিলিয়নের কাছাকাছি স্কোর আসে। আর এরকম স্কোর, এরকম স্মুথ ডিসপ্লে, সব মিলিয়ে গেমিং দুর্দান্ত করা যাবে। ইনফিনিক্স জানে দীর্ঘ সময় গেমিং এর জন্য বড় বাধা হলো থার্মাল থ্রটলিং। আর তাই থার্মাল থ্রটলিং মোকাবেলার জন্য আগের তুলনায় বেশ বড় সাইজের VC লিকুইড কুলিং সিস্টেম এতে ব্যবহার করা হয়েছে, যেটা আপনার গেমিং টাইমকে আরো বেশি আনন্দময় করে তুলবে। ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। এখানে বিভিন্ন ধরনের চার্জিং ফিচার সাপোর্ট করে, এই যেমন PD 3.0, হাইপার চার্জ মোড এবং বাইপাস চার্জিং। বাইপাস চার্জিং হলো এমন একটা ফিচার যেটা সরাসরি ব্যাটারি চার্জ না করে ফোনটিকে অ্যাক্টিভ রাখে, যার ফলে ফোনটি গরম হবে না। এর মানে আপনি চাইলে ফোনটি চার্জে রেখে গেম খেলতে পারবেন। এটি রান করছে XOS 14 এর উপর, বেজ অন Android 14, যেটা আপনাকে দিবে একদম বুলেটার ফ্রি এক্সপিরিয়েন্স। আপডেটের ব্যাপার আসলে ফোনটি 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে, যেটা বেশ ভালো একটা ব্যাপার। আর হ্যাঁ, গেমিং এক্সপিরিয়েন্সকে আরো বেশি ইমপ্রেসিভ করতে GT 20 Pro তে রয়েছে JBL ডুয়েল স্পিকার এবং X-axis লিনিয়ার মোটর। এছাড়া বাকি বিষয়গুলো নিয়ে বললে Wi-Fi 6, ব্লুটুথ, GPS, NFC, আয়ার ব্লাস্টার সহ USB-C পোর্টে সাপোর্ট রয়েছে। অলরাইট গাইস, এবার আসুন আমরা ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর। এখানে আবার OIS এর সাপোর্ট রয়েছে। বাকি দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর, একটি ডেপথ এবং অন্যটি ম্যাক্রো। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর। ভিডিওগ্রাফির কথা বললে এটা রিয়ার ক্যামেরাতে 4K 60 FPS এ শুট করা যাবে। যাই হোক, আসুন দেখি ফোনটি আসলে কেমন ফটো ক্যাপচার করতে পারে। এই ফোনটির প্রাইস 38,000 টাকার মতো পড়তে পারে। ফোনটির ডিজাইন, বিশেষ করে LED লাইট বেশ ভালো লেগেছে। তাছাড়া ডিসপ্লে পারফরমেন্স বেশ ভালোই ছিল, ক্যামেরা ভালো ছিল, বাট আলট্রা ওয়াইড হলে খারাপ হতো না। যদিও এটা গেমিং ফোন, আসলে যাদের গেমিং বেশি ইম্পর্টেন্ট, আমার মনে হয় এটা তাদের জন্য বেস্ট হবে। যাই হোক, ফোনটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।